তো বন্ধুরা, আজকেও চলে এলাম একটা রেসিপি শেয়ার করতে। আমি যেটা করব কলাইয়ের ডাল। তো ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। ডাল আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, এই যে বসিয়ে রেখেছি। এদিকে হচ্ছে এতে কলাই ডালটা হচ্ছে। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি যেটা দেবো সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো, তেল গরম হয়ে গেছে। এতে দেবো ফোড়নে, মানে কলাই ডালটা যে ফোড়নটা দেবো সেটা দিচ্ছি। দিয়ে দেবো মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা ফোড়নে যাবে। আর ডালে আমি একটু আদা বাটা দিই, ডালটা ওটা ডালে দিয়ে দিয়েছি। ডালে আদা, গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে রেখেছি। এই শুকনো লঙ্কাটা এই ডালটা মেখে খাবো, এর কোনো কাঁচা লঙ্কা দেবো না। আর এটা ফোড়নে দেবো। আর এই যে মৌরিটা দেখছো, এই মৌরিটা আর হিং ডালে দেবো। মৌরি ভাজাটা গুঁড়িয়ে নিয়ে ডালে দেবো। চলো বন্ধুরা, আমি এতে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার এতে দেবো যে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই ভাজাটা। কারণ অনেকে দেখি কলাই ডালে আদা আর মৌরি বেটে দেয়, তো আমি এইটা ভেজেই দিই। কারণ ভেজে দিলে দেখেছি এর স্বাদ আরও বেশি হয়। কারণ লাস্টে যে ভাজার গুঁড়োটা থেকে গন্ধটা বেশ ভালো ওঠে। আর খাওয়ার সময় মৌরির একটু মুখে লাগে, খুবই ভালো লাগে। আর আদা দিয়ে বেটে দিলে তো বাটাটা পুরো ডালে হয়ে যায়, মিশে যায়। কিন্তু এই ভাজাটা দিলে কি একটু কচা কচা থাকে, সেই মৌরির দানাগুলো মুখে লাগে আর খেতেও ভালো লাগে। এবার এতে একটু দেবো চিনি, কারণ আমি একটু ডালটা মিষ্টি মিষ্টি পছন্দ করে। আমার ছেলে আবার মিষ্টি না দিলে খাবে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। তবে এই যে ডালটা পুরো সাদা দেখছো, এতে এক চিটে হলুদ দেবো। মানে এটা খুব বেশি হলুদ হবে না, জাস্ট অল্প একটু। এই যে এটা মানে সাদা সাদাই থাকবে, অত হলুদ হবে না। মানে এই ডালটা আমি অত হলুদ টকটকে করি না, এটা একটু সাদা সাদাই রাখি। আমি সবাই সাদাটাই পছন্দ করে কলাইয়ের ডালটা। আর এর সাথে তো হবে আলু পোস্ত। তোমাদের যদি ভালো লাগে এইভাবে ডালটা করে দেখো। আজকের মধ্যে এইটুকুই, টাটা।